হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল বাবু উঠে গেছে। অন্য সময় আমার কাজকর্ম হয়ে গেলে তারপরেই ওঠে। আজকের খুব তাড়াতাড়ি উঠে গেছে, কিন্তু উঠেছে ঠিক কথা। অন্য সময়ের মতো কিন্তু আমার বিরক্ত করছে না। অন্য সময় উঠলে আমাকে কোলে নিয়ে বসে থাকা, কতক্ষণ জেদ করে। ওকে থামিয়ে তারপরে কাজকর্ম করতে অনেকটাই বেলা হয়ে যায়। আর আজকে উঠেই সঙ্গে সঙ্গে মুরগি কটা আগে ছেড়েছি, কারণ কালকে বিকাল অনেক আগে আমি মুরগিগুলো ধরে দিয়েছিলাম। একটু বাইরে বেরোনোর ছিল, কিন্তু ধরে তারপরে আর বেরোনো হয়নি, যার জন্য আজকে মুরগি কটা সকাল সকাল ছাড়লাম। আর দেখো এখানে বাসন, তারপরে জামা কাপড়ের বালতিটা একসঙ্গে বের করে রেখেছি। আর মুরগি কটা প্রচণ্ড জ্বালাতন করছে, বারান্দায় উঠতে আসছে শুধু। আর বড় বাবুটা যার জন্য একটু ধরে দিচ্ছে ও ওদিকে ম্যাচ ছড়িয়ে। আমি দেখো গেটটাও খুলে নিচ্ছি। গেটটা খুলে একেবারে কটা জামা কাপড় মেলে দেওয়ার আছে মেলে দেবো। এগুলো আগের দিনের জামা কাপড়, একটু হালকা হালকা ভিজে ছিল। আজকে একটু রোদ খাইয়ে আবার ওগুলো ব্যবহার করব, তাই রোদে দিতে যাচ্ছি। খুব বেশি নয়, আজকে কম জামা কাপড়। তাহলে চলো জামা কাপড় মেলে দিয়ে আসি। আর এদিকে দেখো কতটা রোদ উঠেছে। মেলে দেওয়া হয়ে গেল, কম জামা কাপড় যার জন্য তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। আর দেখো এদিকটায় এত পরিমাণে রোদ, এখন সবে 7টার মতো বাজে, কতটা রোদ উঠে গেছে দেখো। পিছনে গাছপালা আছে ঠিক কথা, কিন্তু রোদটাও ভালো লাগে। দেখো এদিকে লাউ গাছ লাগিয়েছি, আর বাগানটাতে দেখো অত বাগানের গাছের মধ্যেও রোদ ঠিক চলে গিয়েছে, মানে অনেকটাই রোদের পরিমাণটা বেশি। আর বাবু কান্না করছে, ভাবছে মা কোথায় চলে যাচ্ছে। ওদিকে আবার বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি, ওর দুধটাও করা হয়নি এখনো রেডি। তাহলে চলো বাসন কটা আমি মেজে আসি। বাসন কটা মেজে এসেছি, এসে আমি উঠোনটা ঝাঁট দিচ্ছি। মুরগি কটা ধরে রেখেছে বাবু, ম্যাচ দিয়েছে, দিয়ে আবার ভিতরে ধরে দিয়েছে। প্রচণ্ড জ্বালাতন করছে। ভাবলাম উঠোন টুটুন ঝাঁট দিয়ে নিয়ে বাসন কটা মেজে এসে আমি আবার মুরগি কটা ছাড়বো। না হলে কেউ না থাকলে বারান্দায়, তখন বারান্দায় উঠবে, পটি করে দেবে। আর বারান্দায় পটি করলে খুব বিরক্ত লাগে বন্ধুরা। পরিষ্কার করে আবার মোছা অনেকটাই এক্সট্রা কাজ হয়ে যায়। বুঝতে ভালো লাগে, কিন্তু ঝামেলা করে প্রচণ্ড এগুলো। বারান্দার ওই গেটটা টেনে রাখি। আর ওই যে গেটটা দেখা যাচ্ছে এই দিকটাই নামার জন্য উঠানে, ওটা একটু ভেঙে গেছিল তাই খুলে রেখেছি। ওটা ঠিকঠাক করে আবার লাগাবো। আর ওটা লাগিয়ে রাখলে মুরগি আর উপরে উঠতেও পারে না। ওটা লাগানো হয়নি, ওটা ঠিক করে লাগাতে হবে। আর উঠোন ঝাড় দেওয়া তো হয়েও গেল, সব কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। মুরগি কটা ছেড়ে দিই, আটকে রাখলে নিজেদের মনেও কেমন হয়। আর দেখো আটকে রেখেছে তো ভয়ে ভয়ে আবার কেমন করছে, জানে আবার যদি ধরে দেয়। ছোট মুরগিগুলো নিচে একদম থাকতে চায় না, সবসময় বারান্দায়। দেখো ছোটাছুটি করছে। ওরা সবগুলো একসঙ্গে বারান্দায় গিয়ে, আর এই ওদের যে ঘরটা আছে ঘরের উপরেই খেতে দিই, ওখানে গিয়ে সব একসঙ্গে জড়ো হবে। দেখো বারান্দায় এসে জড়ো হয়ে আছে। ওরা উপরেই আসবে, জানে ওখানেই খেতে দেবে সকালে। বড় মুরগিগুলোরও খাবার এখনো রেডি করিনি। ওই গামলাতে ফ্যান রেখেছি, ওতে একটু গুঁড়ো দিয়ে একটু ম্যাচ দিয়ে মাখিয়ে দেব, ওরা খাবে। আর ছোট মুরগিগুলো ম্যাচ খায় এখনো। এর চেয়েও ছোট 4টে আছে, তোমরা দেখেছিলে আগের ভিডিওতে। ওদেরকেও এখনো ছাড়া হয়নি। বড় মুরগিদেরকেও একটু ম্যাচ দিলাম, না হলে এদেরকে বিরক্ত করবে, কারণ ওদের তো এখনো খাবার দেওয়া হয়নি। এখন বাবুর খাবার করব, তারপরে ওদের খেতে দেব। দেখো বাবুর খাবার তো হচ্ছে এদিকে। আর বাবু বিস্কুট খাচ্ছিল সকালে, যার জন্য একটু দেরি করে খেতে দিলাম। একটা বিস্কুট খেয়েছে। আর বড় বাবুটা দেখো পানির বোতলগুলো নিয়ে রেডি করছে, কলে যেতে হবে। বাসন কটা উপর করে দিয়েছি। আর এদিকে আমি এখন খিচুড়িও আনা হয়ে গেছে স্কুল থেকে, বাবুর যে ICDS স্কুল ওখান থেকে, ওটাও নিয়ে এসেছে। আর এখন দেখো বাবুর খাবার আমি ঠান্ডা করতে দিয়েছি, খুবই গরম। পাখাটাও চালিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হলে খাওয়াবো। আর চিড়েটা তো ঠান্ডা হতে বড্ড দেরি হয়। আর দুজনে দেখো রাব্বুর ফোনটা নিয়ে ঝগড়া করছে। বড় বাবুটা বলছে ওর ভিডিও চালিয়ে দিয়েছে, ছোটটা দেখছে, দেখার জন্য ওই করছে। আর ছোটটা তো এখন বলো না বন্ধুরা, কিছু শেখাতে হয় না, এই ফোনের লক খুলে দিলেই ওই ইউটিউব চালু করে নেবে। এইগুলোই খারাপ লাগে বন্ধুরা, কিন্তু ফোনের নেশা না করিয়েও হয়ে গেছে। আর সোফার কভারটা কেচে দিয়েছিলাম 2 দিন আগে, লাগিয়ে নিলাম। আর এই সাদা সাদাগুলো
এগুলো কিসের আটা আমি বুঝতে পারছি না বন্ধুরা। আটাগুলো কিভাবে লেগে গেছে। আমার যত সম্ভব কলারই আটা, কারণ গাছ থেকে কলা কেটেছিলাম, ছোটটা বাবুটা হাটকাচ্ছিল ওখানে নিয়ে। আর এদিকে রান্না বসিয়েও দিয়েছিলাম, দেখো ডাল এদিকে হয়ে এসেছে। আজকে আলু ভাজা হবে, সঙ্গে একটু ডিম ভাজা হবে, আর পাঁপড় ভাজা তো করাই আছে। দুপুরবেলা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে সব গুছিয়ে নিয়ে একটু শুতে গিয়েছি, আর এদিকে দেখছি বৃষ্টি পড়ছে। আবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে আনলাম, কিছু জামা প্যান্ট কেচেছিলাম সেগুলো তুলে আনলাম। আর মুরগিগুলো দেখো, ওদের খুব আনন্দ হচ্ছে। খুব বেশি পানি হচ্ছে তা নয়, কিন্তু আমার চালের পানি। আর এদিকে আমার বাবু দেখো বিকালে কি অবস্থা করেছে, কালিগুলো নিয়ে মুখে চোখে মেখে লিপস্টিক করেছে, টিপ করেছে, আর বলছে তালহা করেছে। ওর কথাগুলো একটু শোনো তোমরা। আর ঠোঁটে কি আর করবি না মনে থাকবে? কোথায় পেয়েছিস কালি, কোথায় পেয়েছিস? হ্যাঁ এই 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 এদিকে আয়, এদিকে আয়। ঘরে আটকে রাখবো, ঘরে আটকে রাখবো। কি জন্য করেছিস সেটা? ঘুরতে যাবি? আর ঠোঁটে কি, ঠোঁটে বিবিষ্টি, বিবিষ্টি পরেছিস? তুই বিবিষ্টি পরিস? আর কপালে টিপ পরতে পারিস? সাজতে ভালো লাগে ওই জন্য দেখলে তো সেজেছো? বন্ধুরা বাবু কেমন করে সারাদিন। আর সন্ধ্যাবেলা একটু চা করে নিলাম, নিমকি আর বিস্কুট নিয়েছি সঙ্গে। আর বাবুর ঠান্ডা লেগে আছে, একটু ডাক্তার দেখাতে যাবে তোমাদের দাদা ভাই, তাই রেডি করে দিলাম। রেডি হয়ে নিয়ে মোর দাদার সঙ্গে ঝগড়া করছে, ওকে নিয়ে যাবে না, ও একাই যাবে। আর হাতে ব্যথা দেখাচ্ছে দেখো। তাহলে চলো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, বেশি বেশি লাইক করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তাহলে আজ এই পর্যন্ত, টাটা।